আরে বেটা, পড়ালেখা তো আমার বাম হাতের কাজ। তাহলে গত পরীক্ষায় ফেল করলি কেন? আরে পরীক্ষা তো আমি ডান হাত দিয়ে দিছিলাম। সেদিন যদি বাবার কথা শুনতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। কেন, কি বলেছিল তোর বাবা? শুনি হইতো নাই, তোরে কেমনে কমু? দোস্ত ধর, একটা ছাতার নিচে 10 জন দাঁড়িয়ে আছে, কতজন ভিজবো? কেউই ভিজবে না। কিভাবে? তুই তো বলস নাই বৃষ্টি হইতেছে। দোস্ত ভালোবাসা দিবসে গার্লফ্রেন্ডকে কি গিফট দিব? তোর গার্লফ্রেন্ড দেখতে কেমন? অনেক সুন্দর। তাহলে আমার নাম্বারটা দিয়ে দে। দোস্ত তুই আমাকে মিথ্যা কথা বললি কেন? কই, কখন বললাম? তুই যে বললি তোর বোন পরি। বলছি তো, কি হয়েছে? তাহলে তোর বোনরে যে ছাদ থেকে ফালাইয়া দিলাম, উঠলো না তো? জানোস দোস্ত, আমার দাদার তার দাদার তার দাদার একটা অনেক বড় কুয়া ছিল। তোরা কেমনে বুঝাম? এই মনে কর 100 কোটি কুয়ার সমান কথা। দূর বেড়া, আমার দাদার দাদার তার দাদার দাদার একটা লম্বা বাসা ছিল, এমনই লম্বা আছে, তোরা কি দিয়া বুঝাইতাম? এই মনে কর সেই বাস দিয়া তারা পারন যাইবো। দূর বেটা, তুই তো মিছা কথা কইলি। তাইলে ওই বাস তুই ছিল কই? কে, তোর দাদার কুয়াত? ওই জানোস, কালকা পাশের বাড়ির আন্টির ছেলে হারিয়ে গিয়েছিল। তারপর কি হয়েছিল? আরে বেটা কি কম, আমি একটা বুদ্ধি দিলাম আর আমার দুইটা মারলো। কেন, তুই কি বুদ্ধি দিছিলি? আরে বেটা আমি কইলাম আপনার ছেলেরে গুগলে সার্চ দেন, পাইলে ডাউনলোড করে নিন। দোস্ত আমি শেষ। কেন দোস্ত, কি হয়েছে? আরে দোস্ত, গতকাল রাতে 100 টাকা হারাইছি, সেই শোকে রাতে আর ঘুম আসে না, তাই 10 টাকার ঘুমের ওষুধ আইনা খাইলাম। তারপর গুম হয়েছে? তুই চিন্তা করছো, 10টা টাকা নিল ঘুমের ওষুধে লাইগা, সেই 10 টাকার চিন্তা ঘুমের ওষুধ খাইয়া ঘুম আসলো না। দোস্ত আমি জানতাম তুমি ফকিন্নি, কিন্তু তুমি যে এত বড় ফকিন্নি সেটা তো আমার জানা ছিল না। Please subscribe.